আমাদের এই বছরের ফার্স্ট ট্রিপ। তারাপীঠে যাচ্ছি আমরা কালকে। আমরা একসাথে তারাপীঠে এবারে সেকেন্ড বার আসলাম। ওর সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি ভীষণ 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 সুন্দর একটা স্পটে দাঁড়িয়ে আছি। গ্রামে আসলে এই একটা ভালো জিনিস, অনেক নতুন নতুন কিছু এক্সপ্লোর করা যায়। যে করতে দিয়েছো ওকে কোনটা? প্যারা খাবে নাও, মুজা কামড়ে ধরেছে ভীষণই খাল, মানে খা হা হা কি সব বলছি। Hi guys, welcome to our channel. I'm Prayushi and I'm vlogging today and welcome to the most craziest vlog of this year. So আজকে হচ্ছে 6th January and কালকে হচ্ছে 7th January. কালকে আমরা যাচ্ছি ঘুরতে আমাদের এই বছরের ফার্স্ট ট্রিপ। তারাপীঠে যাচ্ছি আমরা কালকে। আর কালকে আমাদের অনেক ভোর ভোর উঠতে হবে কারণ আর্লি মর্নিংয়ে একদম ট্রেন আছে। সো আপাতত আমাদের সমস্ত প্যাকিং সব ডান। সো আজকে সন্ধ্যাবেলা আমি আর সেভাবে কিছু ব্লগ করতে পারবো না কারণ একটু পরে আমরা বেরাবো, আমাদের একটা ইনভিটেশন আছে। অ্যান্ড সেখান থেকে রাত্রেবেলা এসে কত রাতে ঘুমাবো, কাল কখন উঠবো কিচ্ছু জানি না। সো কাল সকালে একবারে দেখা হচ্ছে। বাজে আর আমরা সবে স্টেশনে নামলাম। ভীষণই মানে খা হা হা কী সব বলছি, হালাত ভীষণই খারাপ। সো আমরা হোটেলে এসে গেছি অ্যান্ড চারিদিকে প্রচণ্ড ধুলো, যেটা আমার একদমই অপছন্দের বিষয় বাবা। সো আমরা হোটেলে এসে ব্যাগপত্র রেখে রুমে এখন বেরালাম। অনেক কিছু টুকটাক জিনিসপত্র কিনে এনেছি কারণ সকাল থেকে আমরা তেমন ব্রেকফাস্ট। নিজের হাতে ফোন আছে, আমি সবাইকে দেখাচ্ছি যে তুই এত কাজ করছিস, সিম্পল। সো ব্যাপারটা হচ্ছে সকাল থেকে আমরা বেশি কিছু টিফিন করিনি, মানে হালকা ফুলকাই কিছু খেয়ে দিয়েছিলাম ট্রেনের মধ্যে, ওই কেক ফেক হ্যান ত্যান। সো যাই হোক এখন একটুখানি গেলাম, লাঞ্চ রেডি হচ্ছে। তো তার আগে একটুখানি কিছু খাবো, চিপস ফিপস, একটুখানি চকলেট ফকলেট, তো সেগুলোই কিনতে গেছিলাম। অ্যান্ড প্রচুর কাজ করছি, মানে কিন্তু প্রচুর কাজ করে, আমি বলে দিলাম। কেউ আমি পারবো না, ওই নেবে, আমি পারছি না। এখন দুজনে ধরে ধরে নিয়ে আসছে। তো যাই হোক আজকে আমরা চলে এসেছি, কালকে অমিত বাবা দুজনেই আসবে। সো কালকের থেকে বেশি মজা হবে। আজকে আমাদের কিছুই করার নেই, আজকে আমি হয়তো বেশি ব্লগ বানাবোও না, আজকে আমাদের কিছুই করার নেই। আজকে আমরা এই হোটেলে আসলাম, লাঞ্চ টাঞ্চ করবো, বিকেলে হয়তো বেরাবো না কারণ দেখার কিছু নেই। অ্যান্ড দেখি আজকে কতটা কি ব্লগ করি। সো আমরা এখন লাঞ্চ কমপ্লিট করে বসে বসে দোল খাচ্ছি সুন্দর সুন্দর সানলাইটের নিচে বসে। আজকে আমাদের কিচ্ছু করার নেই, আজকে আমরা এইভাবেই রিল্যাক্স করব সারাদিন। আর কাল থেকে আমাদের ফুল স্টার্ট হবে একদম ট্রিপ। সো কালকে সকালবেলা অমিত বাবা সকালে ট্রেনে উঠছে। সো দুপুরের মধ্যে তো চলেই আসবে, আমরাও তো সকালবেলায় উঠলাম। বাবা কত সকালে ঘুম থেকে উঠেছি, ঘুমই হয়নি কাল সারা রাত, ঘুমই হয়নি। And we are missing Gablu so much baby। ওর সাথে সকালবেলা দেখাও মানে করিনি কারণ ও না, মানে দেখা হয়নি, করিনি থেকেও কথা হচ্ছে, দেখা হয়নি, তাড়াহুড়োতে বেরিয়ে গেছি। সো ওর সাথে দেখাও হয়নি, বাচ্চাটাকে বাইও বলে আসা হয়নি বেবি। ওর সাথে এখন বাবা আছে, বাবা উল্টে রয়েই গেছে ওর সাথে থাকবে বলে একটা দিন এক্সট্রা, কারণ ও আমাদের কাউকে দেখতে না পেলে না ওর বেশি মন খারাপ হয়। তো সেক্ষেত্রে বাবা একদিন আরও এক্সট্রা রয়ে গেছে যাতে ওর মনটা বেশি খারাপ না হয়। তো এই হচ্ছে আপাতত আপডেট। অ্যান্ড আমি এখন রুমে যাব, ফ্রেশ হব অ্যান্ড জাস্ট ঘুমিয়ে পড়বো। আমি তো সন্ধ্যেবেলা বেরাবো নাই, আমি জাস্ট ভেবেই নিচ্ছি যে সন্ধ্যেবেলা আমি আর বেরাবো না। এই ঠান্ডার মধ্যে কে বেরাবে? আমি হয় বেসিক্যালি যতদূর মানে বড় জোর আমি নিচে নামবো, মানে এই আমাদের গার্ডেন এরিয়াটাতে আসবো, আর বেরাবো না, বাইরে বেরাবো না, এই ঠান্ডার মধ্যে আর বেরাবো না। তাও এখন এখানে ঠান্ডা লাগছে না, এখানে ঠান্ডা নেই ঠান্ডা, বাট আমি ওয়েদার দেখে এসেছিলাম যখন, তখন তো দেখাচ্ছিল যে ঠান্ডা আছে। আর কালকে তো রোদই ওঠেনি, কালকে রোদ ওঠেনি, আজকে রোদ উঠেছে বলে অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না। তার উপর আমরা রোদের নিচেই বসে আছি, হয়তো এখানে এরকমই ওয়েদার থাকে।
না আমরা ওয়েদারে বেশি দেখাচ্ছিল, আমরা যখন টোটো করে এসেছি তখন বিকেলটা হলেই বোঝা যাবে। তাহলে সামনের বছরে আসলে দেখবি এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আমাদের পেছনে এখানে নতুন একটা হোটেল হচ্ছে, মানে রুম মানে মেন গেটটা ওখান থেকে হবে। হ্যাঁ ওই ওই দিকটা। সেই হচ্ছে আপাতত আজকের আপডেট। এটা বুঝু বুঝু মামা। ওই 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 দেখ আর একটা আসছে। खुशी का खजाना, खुशी का खजाना है ये। टिटकिटी टिटकिटी टिटकिटी। ওরে বাবারে ওরে বাবারে, মাম্মা মাম্মাম। সো আজকে হচ্ছে ডে 2 অ্যান্ড এখন ঘড়িতে বাজতে যায় 10টা। সো অমিতরা ট্রেনে উঠে গেছে, বাবাও ট্রেনে উঠে গেছে, দুজনে আলাদা ট্রেনে আসছে, বাট অমিত আগে আসবে তারপরে বাবা আসবে। অ্যান্ড আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি সকাল সকাল, আর এখন আমরা এই বাইরেটা একটুখানি হাঁটছি। খুব ঠান্ডা পড়েছিল সকালবেলা, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, বাট এখন যেহেতু রোদটা একটু ভালোই করা উঠেছে, সো সেই কারণে এখন আর অতটা ঠান্ডা লাগছে না, ঠিকঠাকই ওয়েদার আছে। আর কেমন যেমনটা বলেছিলাম কালকে তো আমি বিকেলবেলা মানে রুম থেকে বেরাইনি, মানে ওই যে আমি দুপুরবেলা ঘুমিয়েছি, ঘুমানো হয়নি, মানে শুতে গেছিলাম বাট ঘুম আসেনি। তো যাই হোক 4টে সাড়ে 4টে নাগাদ বিছানাতে যে উঠেছি, আমি আবার রাত্রেবেলা নেমেছি ডিনার করতে, তার আগে আমি আর বিছানা থেকে নামিনি এত ঠান্ডার মধ্যে। সো কাল বিকেলে কিছুই করিনি। আর আজকে যতদূর মনে হচ্ছে আজকে আমরা হয়তো পুজো দিতে যাব, কারণ কালকে আমাদের ভান্ডারা, সুতরাং আজকে যদি আমরা পুজো দিতে না যাই তাহলে একটু চাপের বিষয় হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। অ্যান্ড এখন আমি এখানে গ্রামের সকালটা এনজয় করছি বলতে পারো। এখন যেহেতু অতটা কুয়াশা নেই, তাও ক্লিয়ারলি সব কিছু প্রায় দেখাই যাচ্ছে। আর এখানে সব ছোট ছোট ছাগল বাচ্চারা খাওয়া দাওয়া করছে, আর আমি ওদেরকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এত কিউট এরা, কি বলবো। সো আপাতত আজকের এই আপডেট। এখন আমরা যাব, ফ্রেশ হব, অ্যান্ড ততক্ষণে বাবা আমি দুজনেই চলে আসবে, অ্যান্ড তারপরে বিকেলবেলা হয়তো আমরা যাব পুজো দিতে। ইয়েস, তো আজকের এটাই প্ল্যান। সো এখন বাজে 3:23 অ্যান্ড লুক হু ইজ হিয়ার। অমিত এসেছে অনেকক্ষণই হলো। কটায় ঢুকলে জানো তোমরা? ঢুকেছি 1:30টা। আমরা ঢুকে মানে ও আসার পর আমরা লাঞ্চও করে নিয়েছি, বাবাও এসে গেছে, বাবাও লাঞ্চ করে নিয়েছে, অ্যান্ড এখন আমরা একটুখানি হাঁটছি ঘুরছি। আর ওকে প্রচুর ছবি তুলে দিয়েছি, প্রচুর, ও আমাকে একটাও তুলে দেয়নি। তো আমরা ভাবলাম যে ওই দিকের একটা সর্ষে ক্ষেত ছিল যে ওটাতে যাব, কিন্তু আর ওটাতে গেলাম না এখন, কারণ ওরা সব ওর বন্ধুরা সবাই পুজো দিতে যাচ্ছে। সো আই থিঙ্ক ও এখন যাবে হয়তো পুজো দিতে। আর বিকেলবেলা আমরা পুজো দিতে যাবো নাকি আমি শিওর নই, পুজো দিতে না গেলেও এমনি মন্দিরে যাচ্ছি। সো আমরা একদম সেজে গুজে চলে এসেছি মন্দিরে, অমিত অনেক আগেই চলে এসেছে, অ্যান্ড এখন আমরা যাবো ভেতরে, বাট পুজো হয়তো দেবো না। ওকে, সো আমরা এসে গেছি এখন হোটেলে। আমরা গেলাম, ঠাকুরের দর্শন করলাম, বেশি দেখতে পারিনি ঠাকুরের মুখ, বাট ঠিক আছে, যেইটুকুনি দর্শন হয়েছে ঠিক আছে। এরপরে আমরা আবার যাব, 6টা থেকে আমাদের যজ্ঞ হবে, সো তখন আমরা যাবো, অ্যান্ড অমিত পুজো দিচ্ছে। সো এই হলো আপাতত ব্যাপার। অ্যান্ড এই যে, আর এখন চারিদিকটা পুরো একদম ফগি হয়ে গেছে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট ওই দিকটা পুরোটাই ফগি হয়ে গেছে। হ্যাঁ এই যে এবার বুঝতে পারো, এই দিকটা পুরোটা এরকম মেঘলা হয়ে ফগি হয়ে গেছে। সো যাই হোক, সন্ধ্যেটা নামছে, কারণ 5টা অলরেডি বেজে গেছে। অ্যান্ড এখন আমরা একটুখানি বসবো, হোটেলেই বসবো, অ্যান্ড দেন তারপরে আবার 6টার সময় চলে যাব। আমরা 6টার আগেই বেরোবো, কারণ 6টা থেকে ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে যজ্ঞ। আর এই যে আমাদের নিউ ফ্রেন্ড, আসার পর থেকে ওর সাথে আমরা এত খেলেছি, ও আমাদেরকে চিনে গেছে। এই যে তোমার নামে একটুখানি কথা বলছি এখানে, বুঝতে পারলে? তোমার নামে একটু কথা বলছি। হ্যাঁ গো বেবি, জিগলি বুলিজি, তুই শোনা বাবাটা, হ্যাঁ শোনা শোনা বাবা। চলো চলো আমরা হোটেলে যাই, চলো চলো এই চলো, কুচু পুচু পুচু, বাবাও শুধু গায়ে চুলকে যাচ্ছে। তো শোনা বেবিটা, বেবি বেবি। ওই যে আসছে, কই 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 কই, কোথায়? এই তো, চলো 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 আমরা যাই, চলো আসো। আচ্ছা 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 আচ্ছা,
সো আমি স্পেশালি এসেছি সানসেটটা দেখতে, অ্যান্ড আকাশটা জাস্ট দেখো তোমরা, কি বিউটিফুল লাগছে, ভীষণ 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 সুন্দর লাগছে আকাশটা, ভীষণই সুন্দর। আর এই যে দুটো মিলে মারপিট করছে, আয় চো, চো, চো। এই যে করতে দিয়েছো ওকে কোনটা? প্যারা খাবে, নাও খাও, ধারে দে ধারে দে, ও নাকি প্যারা খায়, খাও, ভেঙে দে ভেঙে দে, উমা! খাও, কে নাও, শোনা বাবা। সো ইটস ডে 3 অ্যান্ড এখন আমরা আছি, এটা কি নাম বললো বেশ, আমি নামটা ভুলে গেছি। তো যাই হোক, আমরা এখানে এসেছি ভান্ডারা দেওয়ার জন্য, আর তোমরা ব্যাকগ্রাউন্ডে বাউল সঙ্গীত শুনতে পাচ্ছ, যেটা এখন বাউল গাইছেন। তো এখন আমি ভীষণ 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 সুন্দর একটা স্পটে দাঁড়িয়ে আছি, লাইক ভীষণই সুন্দর, আমার দুদিকে রিভার, অ্যান্ড আমি ঠিক মাঝখানটাতে দাঁড়িয়ে আছি, ভীষণ সুন্দর। অ্যান্ড আমি আজকে কিছু সাজিগুজি নিই, কজ আমার শরীরটা ঠিক আজকে ভালো লাগছে না, সকাল থেকে আমার মুডটাও ঠিক নেই। তো আমি অনেকক্ষণ পর ব্লগটা স্টার্ট করলাম। আমরা এসেছি প্রায় তো 1 ঘন্টা হয়েই গেছে, আমরা এসে গেছি, অমিতরা এখনও আসেনি, অমিত ওর বন্ধুদের সাথে একেবারে আসবে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার বিউটি কুইন। আসার পর থেকে তো সবাই মানে একদম ও যেখানে যাবে ওর একটা ফ্যান গার্ল মোমেন্ট হয়ে যায়, আই ডোন্ট নো ওয়াই কি করে হয়, বাট হয়ে যায়। যাই হোক, সো এখন আমরা এখানটা আসলাম, একটু মানে ছবি টবি তুলবো, আর আমি ওইখানে ভিডিও করতেও পারছিলাম না, এত জোরে গান চলছিল, মানে গান হচ্ছে যে, তো সেই কারণে ভালো একটু দূরে এসে ব্লগটা স্টার্ট করি। আর এই জায়গাটা ভীষণই সুন্দর, খুব সুন্দর। এখানে নিচে যাওয়ার জায়গাও আছে, নিচে যাওয়ারও জায়গা আছে, বাট আমি দেখছি যে যাবো নাকি। তো এখন আমরা একটুখানি ছবি টবি তুলবো। আর আজকে মেনলি আমাদের এখানে ভান্ডারাই হবে। কালকে আমি না বেশি ব্লগ করতে পারিনি, কালকে আমরা গেলাম মন্দিরে, সন্ধ্যেবেলার দিকে আরতি দেখলাম, অ্যান্ড তারপরে হলো যজ্ঞ, সেটা হয়েছিল 8টার সময়। তো ততক্ষণ আমরা ছিলাম না, ততক্ষণ আমরা মন্দিরে ছিলাম না, যেহেতু 8টার সময়, তার মধ্যে যা ঠান্ডা ছিল। সো সেই করতে করতে আর তেমন ব্লগ বানানো হয়নি সন্ধ্যেবেলা। সো এই হলো আপাতত আজকের ব্যাপার, মানে আজকে শুধু ভান্ডারাই হবে। অ্যান্ড আজকে আমাদের এখানে লাস্ট দিন, কালকে আমরা ব্যাক করে যাচ্ছি। এই হচ্ছে পুরো ভিউটা, অ্যান্ড আমি যেই নিচের দিকে তাকালাম, আই ওয়াজ লাইক ওয়াও, আমি এতক্ষণ নিচের দিকে তাকাইনি, অ্যান্ড কি সুন্দর লাগছে। কেন পড়ে যাচ্ছে না? কেন ফোনটা পড়ে গেলে তোমার টি আবার কিনে দেবে নাকি গো, বলো বল। কালকে পাখির ফোন পড়ে পুরো 2 টুকরো। আর ওটা ঠাকুর চাই আমার নতুন ফোন আসবে, আইফোন আসবে তো তাই। আমরা এখন যাচ্ছি একটা সর্ষে খেতে, এই যে আমার পেছনেই, এখানে প্রচুর সর্ষে ক্ষেত আছে, প্রচুর সর্ষে ক্ষেত। আর পাখি ওখানে যাচ্ছে ছবি তোলার জন্য। আর এই যে এই ফুলগুলো দেখছি, আমি না ভাবছি এগুলো কী ফুল, মানে এর আগে এরকম ল্যাভেন্ডার কালারের ফুল তো আমি দেখিনি কখনো। সো যাই হোক, আর এখানে আখের ক্ষেত আছে, মানে গ্রামে আসলে এই একটা ভালো জিনিস, অনেক নতুন নতুন কিছু এক্সপ্লোর করা যায়, দেখা যায়। এখানে অনেক সবজি ফবজিরই গাছ হবে মেবি। অ্যান্ড এই যে কত সর্ষে ক্ষেত, আর সর্ষে ক্ষেত মানেই তো আমার খালি ডিডিএলসের কথাই মনে পড়ে। তো এখন আমরা এসেছি সর্ষে ক্ষেতে ছবি তুলতে। আমি তুলবো না, পাখি তুলবে, আমি পাখিকে তুলে দেবো। ড্যাম লোকেশন, ইয়ার ড্যাম লোকেশন। চলে এসেছি আমরা সর্ষে ক্ষেতে, অ্যান্ড এদিকে আরে দেখাচ্ছি তোকে, দাঁড়া। সো এই হচ্ছে পুরো সর্ষে ক্ষেতের জায়গাটা, এখানে প্রচুর 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 সর্ষে ক্ষেত আছে। অ্যান্ড আমরা খুব সুন্দর, আমি না পাখিকে আমি খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি, আমাকেও তুলে দেয়নি, অ্যান্ড আমি তুলিও নি। তো যাই হোক, ওকে আমি খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি। অ্যান্ড মা ফোন করে বললো তাড়াতাড়ি আয় ভান্ডারার জায়গাতে। অ্যান্ড আমরা এসেছি মেবি, এটা ভুলে গেছি আমি আবার নাম, আমি তোমাদেরকে পরে বলবো আমি কোথায় এসেছি। তো চলো এবার ভান্ডারের জায়গাতে যাই, অ্যান্ড তারপর আমি তোমাদেরকে সব দেখাচ্ছি যে ওখানে কি কি হচ্ছে না হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা।
চলে যা। তো আমরা এসেছি এই নিচটাতে, ভীষণ সুন্দর জায়গা বাট খুবই ডিফিকাল্ট এখানে আসাটা। সো অমিত আমাকে হাত ধরে ধরে নিয়ে এসেছে, চলো লেটস গো, আসো। সমান দেখেই যাচ্ছি, আসো। ভীষণ ডিফিকাল্ট, খুব কষ্ট করে উঠেছি, মানে খুব কষ্ট করে গেছি আর খুব কষ্ট করে উঠছি। মেন ডিফিকাল্ট পার্টটা হচ্ছে এই পাথরগুলোতে, কতবার যে পড়েছি। অমিত আছে আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। উঠে গেছি ওপরে, ইয়ে। এই যে কালকে টিটকিটা, কালকে টিটকিটি স্লিপ চড়বে, স্লিপ। আসো না, ওরা ভাই বোন। সো আমরা চলে এসেছি ভান্ডারা কমপ্লিট করে, অ্যান্ড এখন প্রায় 4:30 মতন বাজে। সবার ট্যান পড়ে গেছে, আমি তো সানস্ক্রিন মেখেই যাইনি, আমারও ট্যান পড়ে গেছে। ও তো এসে অলরেডি আবার ড্রেসও চেঞ্জ করে নিয়েছে, অ্যান্ড এখন অলরেডি এখানে সানসেট হচ্ছে, ভীষণই সুন্দর লাগছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। মানে গ্রামের সানসেটের একটা আলাদাই একটা ভাইব থাকে, আলাদাই। আমি অমিতকে প্রচুর ছবি তুলে দিয়েছি, অ্যান্ড অমিত এখানে আরও পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। সো আজকেই আমরা লাস্ট এটা দেখছি, কালকে এই টাইমে আমরা থাকবো ট্রেনে। সো দাঁড়াও, তোমাকে আর কয়েকটা ছবি তুলে দিই। অ্যান্ড লুক অ্যাট দ্য সানসেট, ইটস সো প্রিটি। তো আজকে তারাপীঠে আমাদের লাস্ট দিন, অ্যান্ড আমরা এসেছি আজকে নলহাটিশ্বর মন্দিরে। এসে আমরা পুজোও দিয়ে নিয়েছি, জাস্ট আসলাম তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি, অ্যান্ড এখনই আমরা বেরিয়ে পড়বো, কারণ আজকে আমাদের ট্রেন আছে। সো তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে। নলহাটিতে এর আগে আমরা বহুবার এসেছি, এখানে আমরা অনেক ভান্ডারাও দিয়েছি, অ্যান্ড এবারে আমরা অনেক বছর পর আসলাম, মানে তাও 4-5 বছর পর আসলাম। সো আগে এই জায়গাটা এরকম বাঁধানো ছিল না, পুরো খোলা ছিল, আর এখন এই জায়গাটা পুরো বাঁধিয়ে দিয়েছে, মানে বেশ অন্যরকম লাগছে। তবে মার কাছে খুব ভালোভাবে পুজো দিয়েছি, অ্যান্ড সকাল সকাল পুজো দিয়ে মনটা খুব ভালো হয়ে গেল। জানি নাও, এই হচ্ছে মায়ের মন্দির, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এই রোদের সাথে। তো আমরা নলহাটি থেকে ফিরে গেছি, আমরা হোটেলে চলে এসেছি, অ্যান্ড অনেকে তো অলরেডি বেরিয়েও গেছে, মানে আমরা যদি হোল পাড়া মিলে একসাথে আসি, সো অনেকে অলরেডি এই আগের ট্রেনটাতে বেরিয়ে যাবে। আর আমাদের ট্রেন এখন আছে, যেটা দেখলাম ওই 4:40 নাগাদ আমাদের ট্রেন আছে। সো আমাদের প্যাকিং হয়ে গেছে, শুধু লাস্ট মিনিট একটুখানি আরও গোছগাছ বাকি আছে, টুকটাক যা যা ঢোকানোর সেগুলো বাকি আছে। ভীষণ ভালো পুজো দিয়েছি, সত্যি ভীষণ ভালো পুজো দিয়েছি। মানে আগের বারে আমরা যখন তারাপীঠে মন্দিরে গেলাম, তখন তো মায়ের দর্শন সেভাবে ভালোভাবে হয়নি, মানে স্ক্রিনে যা দেখার বা একটু উঁচু হয়ে দেখতে হচ্ছিল, আর এখানে খুব ভালো দর্শন করেছি। বলো, অমিতের এটা ফার্স্ট টাইম ছিল নলহাটিশ্বরী মন্দিরে। সো এর আগে আমরা যখন নলহাটিশ্বরী মন্দিরে আমরা ভান্ডারা দিতাম, তখন অমিত কখনো আসেনি। আর অমিতের এটা সেকেন্ড বার আমার সাথে আসা তারাপীঠে, মানে আমরা একসাথে তারাপীঠে এবারে সেকেন্ড বার আসলাম। ওর সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, আকাশটা কি ভালো লাগছে। ও এসে ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, অ্যান্ড তারপর আমরা একটুখানি ঘুরছি, কয়েকটা ছবি তুলে দেন আমরাও বেরিয়ে পড়বো। সো এই হচ্ছে আপাতত প্ল্যানিং। পাখিকে ডেকেছি যে তুই তাড়াতাড়ি করে আয়, ওই যে আসছে, তাড়াতাড়ি আয়। ওকে ডেকেছি যে তুই আয়, এসে আমাদের কয়েকটা ছবি তুলে দে। আমি ভীষণ সুন্দর একটা আউটফিট পরেছি, এই সুন্দর একটা স্কার্ট। এই স্কার্টটা পাখি কিনেছিল পুজোর জন্য, বাট ও পরেনি, ও মানে কিনেছে আর বাড়ি এসে বলেছে আমি তো এটা পরবই না। সো এটা আমি পরেছিলাম, অ্যান্ড এখন আমি আর অমিত কয়েকটা ছবি তুলবো, কারণ এই ট্রিপে আমার ছবি তোলাই হয়নি। সো ছবি তুলবো, অ্যান্ড দেন চলে যাবো বাড়িতে। সো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমার তো ঘুরে ভীষণই মজা হয়েছে, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।